আমার ছেলেটা অসুস্থ। ও বায়না করছে ও একটা পুডিং খাবে, মোমোস খাবে। এই জন্য আমার ছোট বোন ওকে পুডিং মোমোস বানিয়ে দিল। ওর শরীরটা খারাপ, দোয়া করবেন ওর জন্য। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? শাহিদা ব্লগ অ্যান্ড শর্টসে আপনাদের স্বাগতম। তো আজকে আপনাদের সাথে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার বান্ধবীর সংসার, মানে ওর একটা স্বপ্ন, ওর ভালোবাসার সংসার আমি ভেঙেছি। হ্যাঁ, তো আপনারা গল্পটা শুনলেই বুঝতে পারবেন কেন এটা করেছি। ও আসলে কি হয়েছিল, ও একটা ছেলেকে খুব পছন্দ করতো। আমি শুনছিলাম যে ছেলেটার সংসার আছে, বউ আছে, বাচ্চা আছে, কিন্তু এটা কিছুতেই বিশ্বাস করছিল না। তো হঠাৎ একদিন ফোন দিয়ে আমাকে বলল, ওরা কাজী অফিসে আমাকে যেতে বলল। তো আমি গেলাম। তারপর ওইখানে বিয়েটা হইতে দেইনি। মেয়েটাকে অনেক কিছু বুঝায়ে, মানে একটু মিথ্যা বলছি ওর সাথে আর কি, যে ঠিক আছে তোমাদের বিয়েটা করাই দিব, তো গার্ডিয়ান ছাড়া একটা গার্ডিয়ান আমরা এনে কাজটা করব। তো এইভাবে ওকে পটাই মটাই আমার বাসায় নিয়ে আসছি মেয়েটাকে, আর ছেলেটাকে পাঠাই দিছি যে আমরা কালকেই কাজটা করব। তো ওকে নিয়ে আসার পর ভালোভাবে খোঁজ নিলাম যে সত্যি ছেলেটার বউ আছে। তারপর যখন ওকে সরাসরি বিষয়টা বুঝালাম, তারপর আসলে ও বুঝতে পারলো। তারপর ও কী করবে, বারবার কান্না করতেছিল, কেন এরকম করতে গেল। তারপর ও বলতেছিল তুমি কিছু একটা করো। তো আমি ওর গার্ডিয়ানকে ফোন দিয়ে বাসায় আনলাম, বুঝাই দিলাম যে মেয়েটাকে যেন না গালাগালি করে, রাগারাগি করে, মেয়েটাকে যেন তারা বুঝাই নিয়ে যায়। তারপর ওর মা তাই করলো, ওকে বুঝাই শোনাই বাসায় নিয়ে গেল। তারপর তো বাসায় গিয়ে ফোন দিচ্ছে আর বারবার বলতেছে যে তুমি না করলে হয়তো বা এটা আমি আজকে ভুল করে ফেলতাম। তো মেয়েটা বলতেছিল জানো আমি চলে আসছি। ও আমাকে একটা বারের জন্য ফোন দেয়নি। তো আমি তখন বললাম যে দেখো, ও তো তোমাকে ভালোবাসে নাই। আর মেইন কথা হচ্ছে ওর বউ আছে, ওর বাচ্চা আছে, ওর একটা ভরা সংসার। ঠিক আছে, দুজনের মধ্যে এরকম অনেক কথা হয়। তারপর ও বারবার বলতেছিল হ্যাঁ আমারই ভুল হয়েছে। তো এইভাবে আর কি ওকে বিয়েটা করতে দেইনি, বসতে দেইনি। তো ওর মা বারবার কান্না করতেছিল আর আমাকে বলতেছিল যে মা তুমি এটা যে কাজ করলা অনেক ভালো একটা কাজ করছো, এটা জানাইছো, খুব ভালো কাজ করছো, না জানাইলে হয়তো আজকে অনেক কিছু হয়ে যাইতো। তারপর তো ছেলেটা এখান থেকে যে গেল, সে আর একটা বারের জন্য মেয়েটাকে ফোন দেয় নাই বা ভালো মন্দ কোনো বিষয়ে কথাই বলে নাই। তাহলে আপনারাই বুঝেন যে ওদের ভালোবাসাটা কেমন ছিল আর ছেলেটা কতটা মিথ্যাবাদী, ফ্রড ছিল। তো আমার দিক থেকে মনে হয়েছে যে ওদেরকে এভাবে আলাদা করাটা ভালো। তো সত্যি যদি ওদের ভালোবাসাটা ভালোই হতো আর ছেলেটা যদি সত্যি ওকে ভালোই বাসতো, তাহলে কখনো এভাবে পালিয়ে যেতে পারতো না। তো আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করছি। এই জন্যই আমি বলছি যে ওর ভালোবাসার ঘরটা ভেঙে দিলাম। তো এটা হচ্ছে আসলে ওর ঘর ভাঙা না। আমি মনে করব ছেলেটার যে বউ ছিল, আছে, বাচ্চা আছে ২ টা। তো আমি মনে করি ওই মেয়ের সংসারটা জোড়া লেগে গেছে। তো এটা হচ্ছে পরক্রিয়া। পরক্রিয়া আমাদের সমাজটা একেবারে ধ্বংস করে দিচ্ছে, সমাজের মানুষগুলা। তো আমরা আল্লাহর কাছে দোয়া চাই, সাহায্য চাই, আল্লাহ যেন প্রত্যেকটা ফ্যামিলিকে ভালো রাখে। আর এরকম নোংরা কাজ থেকে যেন সবাইকে বিরত রাখে, হেফাজত করে। এটাই আল্লাহর কাছে চাওয়া। তো কথা বলতে বলতে দেখেন পুডিং হয়ে গেছে, মোমোস হচ্ছে। তো আমার ছোট বোনই বানিয়ে দিচ্ছে, আমি পারি না এগুলা। ওকে বললাম আমার ছেলেটা অসুস্থ, তো ও বলতেছে ঠিক আছে আমি ওকে খাওয়াই। তো আমার বোন বানাই দিল, মজা করেই খাইছে। তো যেটা বলতেছিলাম যে আমার বান্ধবীর কথা, আলহামদুলিল্লাহ ও এখন অনেক ভালো আছে। ওর অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, ওর একটা ছেলে বাবু হয়েছে। তো আল্লাহর কাছে অনেক দোয়া করি। ও এখনও আমাকে ফোন দেয়, ফোন দিয়ে অনেক ধন্যবাদ জানায়, বলে যে তুমি অনেক ভালো কাজ করছো। আসলে এইরকমটা না করলে হয়তো বিষয়টা যে আজকে কি হয়ে যেত সে আল্লাহই ভালো জানে। আমি বলি আসলে দেখো রিজিকের মালিক আল্লাহ, যার যেখানে আল্লাহ জোড়া রাখছে সেখানেই হবে, আমি কিছুই না।
কিন্তু আমার জিনিসটা শোনার পর থেকেই খুব খারাপ লাগছিল যে জেনে শুনে কিভাবে আরেকটা মেয়ের সংসার ভাঙা যায় বলো? তো এই তো এখন অনেক ভালো আছে, সংসার করতেছে, খুব ভালো আছে। অনেক দূরে চলে গেছে। তো যেখানেই থাকুক ভালো থাকুক, এই দোয়াই করি। তো এখন আপনারাই বলেন আমি কি কাজটা ঠিক করছি নাকি ভুল করছি? এটাই তো করা উচিত ছিল, তাই না? কথা বলতে বলতে আমাদের কাজও প্রায় একেবারেই শেষ। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।